এত রাত হয়ে গেল, ছেলেটা কোথায় গেল? এখনো ফিরছে না। কি টেনশন হচ্ছে, মানে কি যে করে ও, আমি বুঝে পারি না মাঝে মাঝে। রাত সেখানে যায়নি তো? বঞ্জার সি হে। বাবা তুমি ঘুমোনি এখনো? তুমি কি ঘুমানোর অবস্থায় আমায় রেখেছো? কোথায় ছিলে তুমি? কত টাইম হয়েছে এখন? তুমি এখন ফিরছো? আরে সবে তো 12টাই বাজে বাবা, এরকম করে কথা বলছো কেন? আর আমি তো এর থেকেও রাত করে বাড়ি ফিরি না। কি হয়েছে তোমার, এরকম করে কথা বলছো কেন? কি হয়েছে মানে? তুমি সব কিছু বুঝো, না বোঝার ভান করছো? হ্যাঁ, কিচ্ছু হয়নি। তুই কি ভেবেছো? ভান করছি মানে কি? কি বলতে চাইছো তুমি? ভান তুমি করছি যা মানে কি? খুশি তাই করবে? হ্যাঁ, তোমার মার আমি কখন থেকে তোমাকে ফোনে ট্রাই করে যাচ্ছি, তুমি জাস্ট ফোনটা কেটে দিচ্ছ কেন? কোথায় ছিলে তুমি এতক্ষণ? আরে- সত্যি কথা বলো তো, তুমি কোথায় ছিলে? আরে কোথায় আবার থাকবো, ওই স্যামদের বাড়িতে ছিলাম, একটা প্রজেক্টে কাজ করছিলাম, তাই লেট হয়ে গেছে। চিৎকার করছো কেন? তো ফোনটা সাইলেন্ট ছিল, প্রজেক্টে কাজ করছিলাম তো। আচ্ছা ছড়ো তো, আমি ঘুমোতে যাবো। কোথাও যাবে না তুমি এখন, তুমি এখানে দাঁড়াও। এইখানেই দাঁড়াবে, আমার চোখের সামনে তুমি দাঁড়াবে। আমাকে অনেকগুলো কথা তোমাকে বলার আছে আজকে। তুমি আবার সেখানে যাচ্ছ? হ্যাঁ, তুমি কি কোনোদিন আমার কথা শুনবে না? আচ্ছা বাবা, তোমার কোন কথাটা আমি শুনি না বলো? সব কথাই তো শুনি তোমার, বাস এই একটা কথা কেন মেনে নিতে পারছো না তুমি? মেনে নিতে পারছি না কারণ আমি হলাম তোমার বাবা। তোমার ভবিষ্যৎটাকে তুমি এইভাবে নষ্ট করে দিচ্ছ, আমি সেটা দেখতে পাচ্ছি না। বাবা ভবিষ্যৎ নষ্ট কেন হবে? আরে বাবা ভালো তো হতে পারে, তাই না? কেন নষ্ট হতে যাবে? না না, পারে না, পারে না। কোনো ভালো হতে পারে না। ওই অ্যাক্টিং এর মধ্যে কোনো ভালো জিনিস নেই। আর তোমার মতো এরকম ট্যালেন্ট না হাটে বাজারে ঘুরে বেড়াচ্ছে, কেউ মূল্য দেবে না তোমাকে। আজকে প্রয়োজন আছে, তোমার সাথে ভালো ব্যবহার করবে, যখন তোমার প্রয়োজন ফুরিয়ে যাবে লাথি মেরে তোমায় বার করে দেবে। বাবা কেউ মূল্য দেবে না তোমায়। বাবা আমার কথা শোনো, বিশেষ করে ইন্ডাস্ট্রি এখন আর সেরকম নেই বাবা। এখন যদি সত্যি কারোর মধ্যে ট্যালেন্ট থাকে না, তাহলে তার কাজের অভাব হয় না বাবা, হয় না কাজের অভাব। শোনো, আরে তুমি আমার কথা ছাড়ো না, তুমি নিজেই দেখো না, সেই কত পুয়ার ফ্যামিলি থেকে এক একজন উঠে এসে এত বড় বড় নাম করে অভিনেতা হয়ে যাচ্ছে। কিভাবে বাবা? শোনো, আমাকে না ওসব এক্সাম্পল টেনে না কোনো লাভ নেই, ঠিক আছে? ওসব কথায় কোনো চিড়ে ভিজবে না। ওসব এক্সাম্পল আর আমার সামনে আনবে না। আমি যখন একবার তোমাকে বারণ করেছি তুমি অভিনয়টি করবে না, তো করবে না, ব্যাস। আমি আর কোনো কথা শুনতে চাই না তোমার কাছে। বাবা শোনো, আমার কথা শোনো। তুমি এরকম কেন করছো বলো? তুমি তো জানো বলো, আমার আমার অ্যাক্টিংটা কতটা প্রিয় আমার কাছে কতটা আপন। বাবা আমি অ্যাক্টিং ছাড়া কিছু বুঝতে পারি না বাবা। আমার আমার অন্য কিছু হয় না আমাকে দিয়ে, আমি বাস এই একটাই জিনিস করতে পারি বাবা। ও বাবা, তুমি এরকম কেন করছো বলো? একদমই না। শোনো, তুমি তো ছোটবেলা থেকে আমাকে বলেছো না যে আমাদের সেটাই করা উচিত যেটা আমাদের মন থেকে ভালো লাগে বলো। তো এখন আমি যখন আমার মনের কথা শুনতে যাচ্ছি তখন কেন বাধা দিচ্ছ বাবা? কারণ কেন তুমি বাধা দিচ্ছ? অভিনয়টা শিখবে না। কেন? অভিনয়টা করলে তোমার লাইফটা বরবাদ হয়ে যাবে, তোমার ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে। আচ্ছা শোন না, শোন না, তুই একটু ভালো করে মন দিয়ে পড়াশোনা কর। দেখ 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 আমার দিকে তাকা, তাকা আমার দিকে। তুই যদি ভালো করে মন দিয়ে পড়াশোনা করিস, তুই ডাক্তার হতে পারবি, ইঞ্জিনিয়ার হতে পারবি। আমার তোর মার ভবিষ্যৎটা উজ্জ্বল হবে রে, তোর ভবিষ্যৎটা উজ্জ্বল হবে। আমাদের দেখতে হবে না তোকে, আমাদের ফিউচারে তোকে দেখতে হবে না। আমার যা আছে আমি চলে যাবে, কিন্তু তুই বল, তুই তো ভালো করে বাঁচতে পারবি না। কিন্তু যদি অ্যাক্টিং শিখিস, শেষ হয়ে যাবি তুই, শেষ হয়ে যাবি। তোর মতো এরকম না হাটে বাজারে ঘুরে বেড়াচ্ছে। আজকে তারা না পথে বসে গেছে, অ্যাক্টিং শিখে পথে বসে গেছে, কেউ 2 টাকাও মূল্য দিচ্ছে না তাদের। হ্যাঁ বাবা, ঠিকই বলেছো তুমি। আমি যদি অ্যাক্টিং ছেড়ে দিয়ে পড়াশোনা শুরু করি না, আমি জানি হয়তো আমার ভবিষ্যৎটা অনেক বেশি উজ্জ্বল হবে। আমি জানি আমি আমি হয়তো একটা বেটার লাইফ পাবো, একটা ভালো জীবন পাবো। কিন্তু কি বলো তো বাবা, ওই ওই যে বেটার জীবনটা না, ওটা যাপন করার জন্য আমি হয়তো আর বেঁচে থাকবো না বাবা। আরে আরে আমি তুই এইসব হয়তো কি আর বেঁচে বলছিস? থাকবো না। তুই কি পাগল হয়ে গেছিস? না না না, পাগল হয়ে গেছিস তুই? তুমি তুমি ভয় পেও না বাবা, ভয় পেও না তুমি। আমি আমি ফিজিক্যালি মরে যাওয়ার কথা বলছি না। দেখো, আমি আমি ফিজিক্যালি ঠিক বেঁচে থাকবো, মরবো না আমি ফিজিক্যালি।
কিন্তু মেন্টালি আমি জানি না বাবা, আমি সত্যি জানি না, আমি জানি না আমি মেন্টালি এত বেঁচে থাকতে পারবো কিনা, আমি জানি না বাবা, আমি জানি না। অ্যাক্টিংটাকে তুই এত ভালোবাসিস, এত ভালোবাসিস তুই অ্যাক্টিংটাকে? ঠিক আছে, যা, আজ থেকে তোর যা ভালো লাগে তুই তাই কর। তুই যদি মনে করিস তুই অ্যাক্টিংটা করে ভালো কিছু নাম করতে পারবি, তাই কর। তবে একটা কথা মনে রাখবি, তোকে কিন্তু ভালো অ্যাক্টর হতে হবে। হ্যাঁ বাবা, তোকে আমাদের নাম উজ্জ্বল করতে হবে, সবাই যেন আমায় বলতে পারে আমি কিয়ানের বাবা। বাবা তুমি সত্যি বলছো? এটা যেন আমি সবার কাছে শুনতে তুমি পাই। সত্যি বলছো বাবা? হ্যাঁ রে, হ্যাঁ, আমি সত্যিই বলছি। থ্যাংক ইউ বাবা। ঠিক আছে, ঠিক আছে, যা, তুই এখন যা, আমি গেলাম। তুই হাত মুখ ধুয়ে নে, মা তোর জন্য ওয়েট করছে, খেয়ে নে যা। আজ থেকে মন দিয়ে পড়াশোনাটাও করবি, পাশাপাশি অ্যাক্টিংটা একদম মনে থাকবে তো? একদম। ঠিক আছে, যা। তুমি যাও, আমি আসছি। এ বাবা মেনে নিল, এ বাবা সত্যি মেনে নিল। মানে বাবার মতো মানুষ, যার অ্যাক্টিং সে দু চোখে সহ্য করতে পারে না, সে মেনে নিল আমি অ্যাক্টিং করবো। ও মাই গড! তার মানে অ্যাক্টিংটা আমি দারুণ করেছি। ও চিৎকার করা যাবে না।